গুরুত্ব, একটা আলাদা তাৎপর্য, একটা আলাদা সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই ঈদুল ফিতরের দিন আজকে তো আমি তো ভাবতেছিলাম লোক কি পাবো আমি, কারণ বিয়ের বাড়ি, জামাই শ্বশুর বাড়ি, আবার বাপ মেয়ের বাড়িতে, সব তো আজকে ব্যস্ত। তাও আবার ঈদুল ফিতর, ঈদুল আজহা হলে গরু নিয়ে থাকে সবাই। আজকে তো মানে দৌড়াদৌড়ির দিন, কিন্তু আমার দিলটা ভরে গেছে যে আপনারা কোরআনকে মহব্বত করে আজকের দিনে মাহফিলে আসা মানে নিঃসন্দেহে কোরআনের মহব্বতে আপনারা মাহফিলে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী শুরুতে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আয়াতটা আমাদের ঘরের আয়াত, পকেটের আয়াত। যারা জুমার নামাজ পড়েন, জুমার খতিবের খুতবা শোনেন, তাদের এই আয়াতটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেখবেন যারা নিয়মিত জুমার নামাজ পড়েন নির্দিষ্ট ইমামের পেছনে, আরবি না বুঝলেও দাঁড়াতে হবে কখন, ইমামের আগেই মুসল্লি টের পায়। ঠিক আছে না? একটা জানা হয়ে যায়। তা আমি যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এটা খুবই কমন, সবার জানা একটা আয়াত। যদি আপনি গোটা কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার এই কালামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ অর্থ বহন করে এমন একটা আয়াত বলো, তখন অনেকগুলো আয়াতের মধ্যে এই আয়াতটা চলে আসে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে খুব বেশি লম্বা সময় নেব তাও না, তবে আমাকে যদি আপনি সময় দেন আমিও সময় দিতে প্রস্তুত আছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আবারও বলছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি, আল্লাহ তাআলা এই কিতাবটা নাজিল করেছেন সেই সময়, যে সময় আধুনিক দুনিয়ার উন্নত কোনো প্রযুক্তি সেই যুগে ছিল না। মাইক ছিল না, ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, কোনো অনলাইন ছিল না, তারপর বিদ্যুৎ ছিল না, যানবাহন আগে এমন জাতীয় কোনো যানবাহন ছিল না। সেই সময়, যে সময় আধুনিক দুনিয়ার কোনো কিছু উপস্থিত ছিল না, সেই সময় কোরআনটা নাজিল হলেও আজকের এই আধুনিক তথ্য প্রযুক্তির দুনিয়াতে কোরআনটা কি অচল না সচল? অচল না সচল? সচল। কিন্তু আমরা কোরআনটাকে কি করে রাখছি বলেন? কোরআন সচল, কিন্তু আমরা কি করে রেখেছি? আমরা অচল করে রেখেছি। শুধু আমরা কোরআনটাকে অনেকে মনে করি কি জানেন, একটা ধর্মের কিতাব, ধর্মীয় একটা কিতাব। বাপ মরে গেলে পরে কিছু হাফেজ টাফেজ নিয়ে আইসা কুলখানি দিবা, খতম টতম দিবা, রমজান আসলে পরে একটু দুই একটা খতম টতম দিয়ে দিবা। মাঝে মাঝে কিছু বুড়া চাচা গিয়ে আবার মসজিদে গিয়ে খুব গল্প করে, বলে জানো আমার বৌমা খুব ভালো, খুব পরহেজগার, ওই রমজানে 3 খতম।
আমার বড় বৌমা 4 খতম, আমার নিজের বউ 2 খতম, আর আমি তো নিজেই খতম। তো শুধু আমরা খতম নিয়ে ব্যস্ত আছি, শুধু তেলাওয়াত নিয়ে ব্যস্ত আছি। কিন্তু কোরআন যদি আজকে সমাজে সচল থাকতো, তাহলে রডের বদলে বাঁশের ইতিহাস সৃষ্টি হতো না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, কোরআন যদি সমাজে সচল থাকতো, তাহলে এই যে আমাদের সমাজে আমরা দেখতে পাই দুর্নীতি, অনাচার, ঠকানো, ছলচাতুরি, তারপরে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, খুন, মদ, জেনা, ব্যভিচার, এগুলো কি আমরা দেখতে পেতাম? দেখতে পেতাম না। তাহলে কোরআন আছে, কোরআন সচল, কিন্তু আমরা কোরআনটাকে কি করে রাখছি? অচল করে রেখেছি। আমরা কোরআনটাকে সচল করতে পারিনি, সচল করি না। আমরা কোরআনটাকে আমরা ওই যে শুধু আমরা একটা গদবাধা কিছু নিয়মের মধ্যে কোরআনটাকে রেখে দিয়েছি। যদি কোনো ইমাম নামাজ পড়তে নিয়ে সূরা ফাতিহা আগে না পড়ে কুলহু দিয়ে শুরু করে, নামাজ পড়বেন কেন? সূরা ঠিক আছে, কিন্তু নিজ সিস্টেম উল্টা করেছে, নামাজ আপনি পড়বেন না, কারণ এটা পদ্ধতি নয়। সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হবে। তাহলে ইমাম যদি নামাজের ভিতরে শুধু একটা সূরা ঠিকই আছে, একটু ওলট পালট করেছে, ইখলাসটা আগে দিয়ে ফাতিহাটা পরে পড়েছে, আপনি তার ইক্তেদা করবেন না। ঠিক তেমনি নামাজের মধ্যে যদি আমি ইমাম কেমন ভুল দেখতে পাই, যেমন আমি তার ইক্তেদা করব না। সমাজের ভিতরে চলতে গিয়ে যদি কোরআনের বিরুদ্ধে কোনো আইন, কোনো বিধান যদি চালু হয়, এটা কি ইমানদার কখনো বিশ্বাস করতে পারে? দিল থেকে মেনে নিতে পারে? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন না তো? একটু বুঝতে হবে, ইসলাম যখন মানছি, আংশিক মানা যাবে না। আল্লাহকে যখন বিশ্বাস করেছি, আল্লাহর সকল আইনকেও বিশ্বাস করতে হবে। আল্লাহকে তো খ্রিস্টানরাও বিশ্বাস করে না? খ্রিস্টানরা আল্লাহকে মানে না? মানে। ইহুদিরা আল্লাহকে মানে না? মানে। কিন্তু ওই মানা দিয়ে কি জান্নাত পাবে? ওই মানা দিয়ে কি ঈমান আছে? না। আমেরিকার জো বাইডেন, এরপরে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, এই যে বড় বড় পরাশক্তিগুলো, এই সমস্ত খ্রিস্টান ইহুদিরা, তারা কিন্তু আল্লাহকে ঠিকই মানে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে পেঁচ লাগায় দেয়। এরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে ওজায়ের হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। ঈমান আছে না গেছে? আল্লাহকে মেনে তো কোনো লাভ হলো না। আমার বন্ধুগণ, আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না, রসুলকে মানলাম, কিতাবকে মানলাম না, কিতাবকে মানলাম, তকদিরকে বিশ্বাস করলাম না, তকদিরকে বিশ্বাস করলাম, আখিরাতকে মানলাম না, আখিরাতকে বিশ্বাস করলাম, সকল নবীর প্রতি আমি ঈমান আনলাম না, সকল নবীর প্রতি ঈমান আনলাম, সকল কিতাবকে আমি বিশ্বাস করলাম না। ঈমান আনা হলো না, কারণ ঈমান আনতে গেলে ঈমান আনতে হবে আংশিক না পুরোপুরি, আংশিক না পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে মানতে গিয়ে পুরোপুরি ঈমান আনতে হবে। ঈমানের যতগুলো দিক আছে সবগুলোর প্রতি বিশ্বাস আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে মুত্তাকির পরিচয় দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানকে যদি পরিপূর্ণ না করতে পারি, আংশিক মানলাম না। আমার দেশে বহু ইমানদার আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, সুদের কারবারও করে। হ্যাঁ, মনে হয় নাই, শশী বদনী নাই মনে হয়। শশী বদনী, শশী মানে তো সূর্য, হ্যাঁ চন্দ্র, জি হ্যাঁ, আচ্ছা বদন মানে হচ্ছে মুখ, হ্যাঁ জি চন্দ্রমুখী, মানে খুব সংস্কৃতি, হ্যাঁ শশী বদিনের সংস্কৃতির একটা মিশ্রণে এই গ্রামের নামটা রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো। শশী বদনী, বদন মানে হচ্ছে মুখ, বলতে চাচ্ছিলাম আমি তো ভুলে গেছি। না ঠিক আছে, অনেক ভালো। তো আছে